আমাদের ঝোল দেখছো এক সসপ্যান এই যে সেই ঝোল। হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা সবাই কেমন আছো? তোমরা প্লিজ কেউ রাগ করো না, আমি অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না। তোমরা অনেকেই হয়তো জানো যে আমার মা মারা গেছে, আর আমার মা মারা যাওয়ার পরে আমি একদম ভিডিও করার মুডে ছিলাম না। তো অনেকেই বলছে দিদি তুমি ভিডিও করো, তুমি কেন ভিডিও করো না, ভিডিও করা ছেড়ে দিলা। তো আমি ভিডিও নতুন করে আবার ছাড়বো। আর আমার মার খুব ইচ্ছা ছিল, সত্যি আমি ঘরের নিচে বলছি, আমার মা এবার আমি বালুঘাটে গেছিলাম, মা মারা যাওয়ার দুদিন আগে আবার আমার এমনই কপাল, আমি বালুঘাটে গেছিলাম, গিয়ে মার সঙ্গে ছিলাম। তো মা সেই সময় আমার ভিডিও দেখছিল আর বলছিল মা ভিডিও করিস, তোকে ভিডিও করলে করিস, তুই দেখতেও আমার খুব ভালো লাগে, তো তুই কিন্তু ভিডিও করা বন্ধ করিস না। যাই হোক, মার কথা ভেবে, তোমাদের সবার কথা ভেবে আমি আবার ভিডিও করা শুরু করছি। আর আমি এবার মা মারা যাওয়ার আগে তোমাদেরকে তো বললাম যে বালুরঘাটে গেছিলাম, তো দুদিন ভিডিও আমি করেছি। মা মারা যাওয়ার আগের যে ভিডিও করেছি আমি ওইটুকুনি অল্প অল্প করে করেছি, ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা তোমরা দেখো, তো যেটুকুনি সম্ভব হয়েছে দেখিয়েছি। আর খুব আনন্দ করে ভিডিও করছিলাম গিয়ে, কিন্তু আমি তো জানি না যে আমার মা এরকম হয়ে যাবে। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখো, আর আমি এখন থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব, তোমরা কিন্তু আমার পাশে থেকো। দুই ছেলেকে নিয়ে যাচ্ছিলাম, এবার খুব মনটা ছুটেছিল বাবার বাড়ি যাওয়ার জন্য। তো শুনলে মা আমাকে ভাত খেতে বলছে, এই ডাকটা হয়তো আমাদের আর কপালে নেই। কেউ বলছে মা হোলি খেলে বাড়িতে যাবো, তো মা বলছে হোলি খেলে। সেই দিনই ভাই বাবা পুকুর থেকে মাছ এনেছে, ভাই পুকুর থেকে এসেই খেতে বসেছে। তো বলছে দিদি অতগুলো মাছ বানাবি, দুজন মিলে বানিয়ে সন্ধ্যাবেলা চাটা করলাম, সবাই একসঙ্গে বসে চাটা খেলাম। খেয়ে মা বলছে রুটি সবজি রাত্রে করব। তো ওটাই মা সবজি বানাচ্ছিল, আমাকে কিছু করতেও দিচ্ছিল না। এদিকে বাবা ভাই সবাই মিলে খেলা দেখছিল, মা এদিকে সবজি বানিয়ে রুটি টুটি সব করলো। আমরা একসঙ্গে সবাই কিন্তু খাওয়া দাওয়া করলাম, মায় রুটি করলো, সবজি করলো। আর আমার মা খুব ভালো রান্না করতো, যে সবজি করেছে আমার মার হাতে, এটাই হয়তো আমাদের শেষ খাওয়া ছিল, মাই রান্না করেছে। তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে কাজ কমপ্লিট করে মা আমি গুল্লু মিলে বসে চা খাচ্ছিলাম। মা সুস্থই ছিল, কেন যেন এরকম হয়ে গেল, খুব অল্প সময়ের মধ্যে আমাদের একদম টাইমে দিল না। আর এদিকে যে মা বসে আছে, তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে খুব মজা করছিলাম মার সঙ্গে করে। মা সবজিগুলো বানালো, আর সকালবেলা ট্যাংরা মাছ ছিল, ওগুলোরই আমি কাপড় ছেড়ে রান্না বসিয়ে দিয়েছি, যে মাকে ভাত তরকারি করে দিই, খেয়ে মা ভাই যাবে ডায়ালিসিস করতে, ভাই মাকে নিয়ে যাবে। তো এই যে এই মাছগুলো আমি ঝোল করেছি। আর এই তোমরা তো দেখেছো আগের দিন অনেকগুলো মাছ আমি বানিয়েছি, সব হলুদ টলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। তো এই তো রান্না করছিলাম, রান্না টান্না এদিকে করলাম। আর আমার হাতে রান্না মা খেলো। আর মা এইদিকে অনেক জামাকাপড় কেচেছিল, সেগুলো দেখি এসে সব রাখা ছিল, ওগুলো ভাস টাস করে মা বলছে এগুলো ঢুকিয়ে দিই সব, এখন তো ঠান্ডা পার হয়ে গেছে আর লাগবে না। এদিকে বিছানা টিছানা গুছানো হয়নি, ভাবলাম মা খেয়ে গেলে তারপরে আমি ধীরে ধীরে গুছাবো। দেখো আমার মার হাসি মুখটা। আর আমার মা আমার ছেলে ভাই একসঙ্গে খাওয়া দাওয়া করলো, আমাকে নিয়েও অনেক মজা করলো। আমি যেহেতু পাতলা করে ঝোল করেছিলাম, আর ঝোল অনেক হয়েছিল, আমার মার কথা বলেছে শোনো। দেখো আমাদের ঝোল দেখছো এক সসপ্যান এই যে সেই ঝোল। ঝোল করেছি, অনেক পাতলা হয়েছে, ওটাই মা দেখাচ্ছে, মজাও করলাম আমরা সবাই মিলে। আর ভালো লাগে না মার জন্য। তো এই তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে মা ডায়ালিসিস যেগুলো জিনিস নেওয়ার সব নিয়ে মা ভাইকে নিয়ে গেল। তো যাওয়ার পরে আমি কিছুই করিনি, শুধু বিছানা টিছানাগুলো আমি গুছিয়েছি। আমি কি আর জানি এরকম হবে। বিছানা টিছানাগুলো কমপ্লিট করার পরে তো আমি ভাবলাম যে রান্না টান্নাগুলো কমপ্লিট করে নিই। এদিকে আমি রান্না করছিলাম, আর আমার ঠাকুমা লঙ্কা টঙ্কাগুলো সব বোটা ছাড়িয়ে গুছিয়ে রাখছিল। আর এর মধ্যেই ভাই ফোন করে বলল যে দিদি হসপিটালে আয়, মাকে রক্ত দিতে হবে। রান্না করছিলাম, তো রান্না করতে করতে মা তো ডায়ালিসিসে গেছে, তোমরা জানোই। ভাই ফোন করে বললো যে মার ব্লাড দেওয়ার কথা ছিল, তো ম্যানেজ হয়নি। তো ভাই বললো তুই আয়, তোকেই দিতে হবে। তো আমি রান্না করতে করতে মাছের ঝোলার ভাতটা করে রাখলাম, তো রেডি হয়ে এখন যাচ্ছি হসপিটালে, মাকে ব্লাডটা দিয়ে তারপরে এসে পরে যা করার করবো। আর এই যে আমি কথাগুলো বললাম শাড়ি পরার পরই, যে কিন্তু আমি এই ভিডিওগুলো আগেই করেছিলাম, তো এই কথাগুলো আর এখন কাটলাম না। তো আমি বেরিয়ে পড়লাম এখন।
হসপিটালের সামনে চলে এসেছি আর ভাই দাঁড়িয়ে আছে, বলছে তাড়াতাড়ি আয়, রক্ত দিতে হবে খুব তাড়াতাড়ি। ব্লাড দাও আমার কমপ্লিট হয়ে গেল, ঘরের মধ্যেই বসে আছি, কিছুক্ষণ টাইম হবে তারপর আমাকে বের হতে দেবে। ব্লাড দেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি যে মাকে দেখে আসি, কিন্তু মাকে দেখে মা একদম মনটা আমার খারাপ হয়ে গেছে। মার পরিস্থিতি খুবই খারাপ। মাকে ঠিকঠাক করে রেখে এখন আমি আর ভাই যাচ্ছি বাড়িতে। বাড়িতে আবার দুটো বাচ্চাকে রেখে এসেছি, তো বাড়িতে চলে আসলাম। আমাদেরকে দেখে দেখো ওরা দৌড়ে আসছে। হসপিটাল থেকে এসে চান ধান কমপ্লিট করে ভাইকে বললাম যে চল ভাত খেয়ে নিই দুজন, তো ওই খাবে না বলছে। আসার সময় একটু সিঙ্গারা নিয়ে আসা হয়েছিল, বলছে দিদি চা কর আর মুড়ি মাখা, তো ওগুলোই এখন খাওয়া হবে। তো চাটা করে এসে ভাইয়ের ঘরে বসে টিভি দেখছিলাম আর চা খাচ্ছিলাম। চা মুড়ি টুড়ি খেয়ে অনেকক্ষণ শুয়েছিলাম, ঘুমাইনি, শুয়েছিলাম। আর এখনও ব্লাড মাকে দেওয়াই হয়নি। বাবা ফোন করেছিল জ্বর এসেছে নাকি, প্রচণ্ড শরীরটাও খারাপ, তো এখনও ব্লাড দেওয়া হয়নি। শরীর মানে জ্বরটা একটু কমলে তারপরে মাকে ব্লাড দেওয়া হবে। তো আজকে আর ছুটি দিবে না, আজকে তো ভর্তি করে রেখেছে। আজকে যদি সুস্থ হয়ে যায় রাতের মধ্যে তাহলে কালকে ছুটি দিয়ে দেবে। তো চলো আমি একটু ঘরে যাই, দেখি বড় ছেলেটা আবার কী করছে। রান্না করলাম, ছেলেরাও খেতে যাচ্ছে, আর দুই ছেলেকে নিয়ে ভাবলাম এখন একটু পড়তে বসাই, কারণ এখন তো কেউ নয়, ফাঁকা। বাবাও এখনো হসপিটাল থেকে আসেনি, ভাইও নাই, গুল্লু পড়ছে, বড় ছেলেও পড়ছে। এই গুল্লুকে লিখতে দিয়েছি আর ওই যে বড় ছেলে। তো চলো আজকের মতন ভিডিও এতটুকুই। তো পরের দিন সকালবেলা বড় ছেলে ঘুম থেকে উঠে গেছে, সবাই উঠে গেছে, কাজ হয়নি। এই যে পুচকেটাকে কোলে নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে মার জন্য খাওয়া টাওয়ার করে দিলাম। মা বাবা নিয়ে চলে গেল, আর মা কেমন আছে বাবা যাওয়ার পরে ফোন করলেই বুঝতে পারবো। গুল্লু কিন্তু সবাই উঠে গেছে, একটু অঙ্কিত তো এদিকে গেল, আর গুল্লু সকালবেলায় দাদুদের বাড়িতেই, এই দাদু ওই দাদু এই বাড়ি সব ঘুরতে বেরিয়েছে। তো ঘুরছে, আর অনেক কাজ আছে, কাজগুলো করিনি, বিছানা টিছানা কিচ্ছু গুছানো হয়নি। তো চলো, তো ওইদিকে ওরা রং খেলছে, আর আমি কিন্তু হসপিটাল থেকে ঘুরে আসলাম, মোবাইলটা নিয়ে যাওয়া হয়নি। তো দেখে আসলাম মার শরীরটা একটু খারাপই, আর এরা তো ছোটো, এরা তো কিছুই বোঝে না। আর আমার মা তো মাঝে মাঝে শরীর খারাপ হলেও আবার সুস্থ হয়ে যায়। এবার যে আমাদেরকে ছেড়ে চলে যাবে একদম বুঝতে পারিনি। আবির খেলার দিন আমি এতটুকুই ভিডিও করেছি, আর এটা কিন্তু তার পরের দিন রং খেলার দিন। বাবা সকালে ফোন করে বললো তোর মা খুব খারাপ স্ট্রোক করেছে, তুই তাড়াতাড়ি আয়। তো আমি পাগলগুলোর মতনই ওরকমই ছুটে গেছি হসপিটালে। তো যাওয়ার পরেও দেখলাম যে না, মা এখন একটু ভালো আছে। তো আমি ওইভাবে, বাবা যখনই ফোন করেছে তোর মা খুব খারাপ, আমি গুল্লুর বাবাও ছিল ওই টাইমটায়, আমরা দুজন, বাবা তো হসপিটালে ছিল, ভাই একটা বাইক নিয়ে চলে গেল হসপিটালে, আর আমি গুল্লুর বাবার সঙ্গে হসপিটালে যাচ্ছিলাম ওই পরিস্থিতিতে। তো গিয়ে দেখি যে মা একটু সুস্থ, দেখে মনটা একটু ভালো লাগলো। তো ওইরকম মাকে সুস্থ দেখার পরে আমি তাও অনেকক্ষণ ছিলাম, 3-4 ঘন্টা ছিলাম। থাকার পরে আমি বাড়িতে আসলাম, যে বাড়িতে তো যেতে হবে, যা রান্না টান্না করতে হবে। আমি বাড়িতে এসে একটু রান্না করেছি, ভেবেছিলাম সিদ্ধ ভাতটাতে করবো, মন ভালো না লাগলে যা হয়। তো ভাই বললো দিদি ডিম করবি, আজকে হোলির দিন হচ্ছে, তুই এক কাজ কর, তুই তরকারি কর, ডিমের তরকারি কর। তো আমি ডিমের ঝোল করেছি, ঠাম্মার জন্য মাছগুলো ছিল, মাছের ঝোল ভাত করে মার জন্য খাবার করে নিয়ে আমি টিফিন বাটিতে খাবার নিয়ে দুই ছেলেকে হাত ধরে নিয়ে আমি হসপিটালের দিকে আবার গেলাম। তো যাওয়ার পরে টোটো পাচ্ছিলাম না, হেঁটে হেঁটে আমি অনেকটা দূর, দুই ছেলেকে নিয়ে যাওয়ার পরে টোটো পেলাম। তো হসপিটালে যাওয়ার আগ দিয়েই তো টিফিন বাটিটা আমার কাছ থেকে একবার পড়ে গেল, তো মনটা খারাপ হয়ে গেল। তারপরে গিয়ে দেখি আমার মা খুব খারাপ, মানে খুব খারাপ, চোখ টোকগুলো স্থির হয়ে গেছে, বাবা মার হাত ধরে বসে আছে। তো এরকম পরিস্থিতি। তো একদম শেষ সময় অনেক ডাক্তার নার্স অনেকে ছিল, অনেকে স্যালাইন লাগাচ্ছিল, যেটা আনতে পারে কি না, অনেকে চেষ্টা করছে, অনেকে ডাক্তার নার্স সবাই খুব ভালোবাসতো আমার মাকে, যেহেতু আমার মা ডায়ালিসিস হতো, সপ্তাহে আমার মা 2-3 বার করে তো হসপিটালে যেত, সবাই খুব ভালোবাসতো, চেনা হয়ে গেছিলো। তো যাই হোক আমার মা অনেক কষ্ট করতো, আমার মা যেখানেই থাকুক ভালো থাকুক, এটাই আমরা বলবো। আমরা আমাদের মা ছাড়া আমার বাবা কিন্তু খুব সাদাসিধা, আমার মা আমাদেরকে মানে বাড়ির সব দেখাশোনা এটা ওটা আমার মা সম্পূর্ণ করতো। তো মাকে ছাড়া সত্যি আমরা 3 ভাই বোন একদম পাগল, মা বাবা দুজনকে ছাড়াই পাগল, কিন্তু মা তো মাই হয়।
তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, তোমাদের সঙ্গে আবার কথা বলবো নেক্সট ভিডিওতে।